নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি, আমার ফুল ফ্যামিলি ভালো আছে। এই যে আমরা বালা থাকার মধ্যে আজকে আমি মানে বালা কীরকম থাকা যাইব আরও ভালোভাবে, তো এটা লাগে আমি একটা রেসিপি শেয়ার আপনারা লই করবো। যে রেসিপিতে আমি একবার তেল দিতাম না, আর এই যে যেটা রেসিপি দিব আপনারা রান্না শেয়ার করবো, এই রান্না খাই মানে রান্নাটা যদি যেইনো মানে খাইবা তারা লাগেই ভালো। তবে মাংস তবে এটা তো আবার স্বাদ হয়নি, আজকালকে স্বাদ দেখি আর কোনো লাভ নাই। পেটও যাইতো, শরীরও উপকার হইতো, তুমি সুস্থ থাকতে। আমার ওজন ধরুন 80 কেজির কাছাকাছি, আমি পুরো হেলদি। মানে আমি 1.5 বছর থেকে আমার মানে আমার ছেলে হয়েছে 1.5 বছরের থেকে আমি কোনো এক্সারসাইজ করি না, কোনো ডায়েট করি না। তাই আপনারা লগেই আমি যে ভিডিওটা শেয়ার করি আর লগে আমিও আমার খাওয়া ডায়েটটা একটু ঠিক করি, লগে পুরাপুর এক্সারসাইজ করবো, কমুক আর না কমুক কন্ট্রোলে তো থাকবো। আমরা কমই জীবনে সমুদ্র থেকে এক বালতি জল কমলে ক্ষমা লাগে না, কিন্তু কন্ট্রোলে থাকবো। আমি পুরা মোটা আছে মানুষ, বুঝছো? তো আমি এখন আশা করি আমি 1.5 বছর থেকে প্রেগনেন্সি হওয়ার পর থেকে আমি আর কোনো এক্সারসাইজ কিছু করছি না, এখন পর্যন্ত করছি না। তো এখন 1.5 বছর হয়ে গেছে ছেলের জন্ম, মানে বয়স হয়ে গেছে 1.5 বছর। তো এখন আমি মানে এক্সারসাইজ করতাম পারি। তো এখন আমি আমার লগেই ডায়েটও করি। আজকে যেটা আমি মানে করি, এটাও দেখো আমার চোখ থেকে একটা সাদা দাগ, এটার একটা আই কোলেস্ট্রল। এই কোলেস্ট্রলের লোকে আমরা রোগের সারার মানে মূল। এই কোলেস্ট্রলটা এত কন্ট্রোল করে রাখলাম, কোলেস্ট্রলের ওষুধ খাওয়া বেশি ভালো হয়। তো আমি এই বিষয়ে জানি না, এখন হলো এখন কোলেস্ট্রল ডাক্তারের কাছে যাইছি তো গেছি না ইনটা লইয়া। তবে আমার ইচ্ছা আছে আমি যাই মুখ গেছি গাই নিজে নিজে কিনা, তো সবখন এটা আই কোলেস্ট্রল। তো আই কোলেস্ট্রল থেকে হার্ট অ্যাটাক সব কিছু কোলেস্ট্রল থেকে হয়। এই কোলেস্ট্রলটাকে কন্ট্রোল রাখতে গেলে তেল মশলা ভাজা পোড়া ফাস্টফুড এটা খাইতে পারতাম। হ্যাঁ, কিন্তু জিভ তো এমন এক জিনিস খাইতে তো লাগে। তো এমন এক জিনিস বানাও যাতে জিভায়ও স্বাদ হয় আর শরীরেও ভালো হয়। আজকে আমি সকালবেলা মানে ব্রেকফাস্ট বানাই আর মানে তেল ছাড়া ডালিয়া। এই ডালিয়ার মধ্যে আমি ধরো মানে কিটা দিলাম, কিটা করলাম আপনারা লোক আমরা শরীরও এবং ডালিয়ার খিচুড়ি শরীরের ডালটা প্রয়োজন, সকলকেও সকল সময় ডাইল হয় না, কিন্তু ডালটা আমরা পাঁচটা খাওয়া আমরা সবর লাগে খুব দরকার। তো আমি তো এমনি ডাইল আমি করি না নাই, কিন্তু খিচুড়ি হিসাবে মানে নবরত্ন ডাইল করি না, সকলটা ডাইলের একুটি মিলাই দিও, মিলাইও কিন্তু রাখি তো যেদিন খাইবা অনেক নিরামিষও তো খায়। সব মিলাইলে তো মুসুর ডালটা আমরা তো নিরামিষও ধরি না। তে আজকে আমি লাগাইয়া বানাই আর মুগ ডাল দিয়া মানে ডালিয়ার খিচুড়ি, আর লগে আর কিছু দিতাম না, সবজি দিলে করিয়া আসলে আমি আপনারা দেখাই। আর মানে যারা ওয়েট লস করতে চায় এই খাবারটা খাইলে আশা মানে ওয়েট লস হইবা। ডালিয়া খাইলে পেটটাও বড়া বড়া লাগে, ডালিয়া লই লোকে মুগ ডাল যে আছে, মুগ ডাল ডালিয়া পেট বড়া বড়া খিদা লাগতো না। তো আজকে আমি আপনারা ওটা লই আজকে একটু আমি আপনারা রেসিপিটা দেখবো। আর আপনারা যদি মানে ওয়েট লস করতে চান তাহলে অবশ্যই এটা ফলো করবো। আর আমি আপনারা লগইয়া আমিও আজকে থেকে শুরু করবো নি, শুরু করলে দেখবো আমার মুখর ইয়েটা কাটিং দিতে আছে 2 দিন মানে সপ্তাহ 2 দিন যদি আমি খাওয়ার টাইম টেবিল ঠিক করি, মানে খাওয়া দাওয়া ঠিক করি, তাহলে আবার চোখ মুখ দেখলো বুঝতে পারবা যে না ইয়ে আছে মানে ঠিক আছে। মানে আমার কথা লোকে আমি কমতেও না, কিন্তু মেনটেন মানে মানে কন্ট্রোলে থাকবো। ওটার লেগে আমি আজকে রেসিপিটা আজকে থেকে আপনারা মানে সবার লগে আমিও আজকে শুরু করি আর আজকের ভিডিও। ওই দেখুন আমি নলে নিয়েছি সবজি 1 বাটি। হ্যাঁ, তো ইনার মধ্যে আমি একজনের খাবার বানাই, আজকে আমি খাইতাম না, আজকে আমি ফার্স্ট রাখছি। মানে ফার্স্ট রাখলে কি তাই হইতাম মানে তুমি মানে শরীরটা থাকে। ফার্স্ট রাখলে আমরা ভিতরে যেটা আছে না, যেমন ফ্যাটি লিভার টিভার যারা আছে, যখন তোমার খিদা লাগবো তখন খিদা লাগবো মানে আর কি তারা শরীর থেকে ওই জিনিসটা মানে হয় আর কি, শরীরের আমরা যেটা আছে এটা সকলটা মানে খিদা লাগলে এটাতে কমবো। খিদা লাগালে তারা শরীরের ভিতরে যেটা আমরা ফ্যাটে খারাপ করে সেলসগুলো আছেন এগুলোতে ওটা খাইয়া থাকবা। তাহলে লাগে আজকে আমি ফার্স্ট রাখছি, আজকে আমি খাইতাম এটা খালি আমার জামাই লাগি আর আমার ছোটো ফুয়ার লাগি বানাই। দিনের মাঝে আমি দিছি মিষ্টি লাউ দিছি, বেগুন দিছি, খারকল দিছি, পটল দিছি, পেঁপে দিছি। তো তার বর্ষার সবজি তো এখন যেটা পারবা দিলেই পাই, যতটা পারো সবজি অ্যাড করে দিতে পারো। সবজি তার কোনো ইয়ে না, আলুটা কম পাইলে পালা, তো আলুটা দিছি না, আমি আলু নুন দিছি না। তো আমি এখন আপনারা দেখাইমো আমি এটারে তেল দিয়া আলু দেখো মুগ ডাল লইছি, মুগ ডাল দেখতে বড় 4 চামচে 1.5 চামচ মুগ ডাল একজনও লই বানিয়ে রাখতো। তো আমি ধরুন আমি বানাই কিনা দেখাই। তো আমি 1 বাটি মনে দিলাইছি ডাইল আর সবজি যতটা আছে সারা দিলাইছি, আলোকেও ধরুন ছোট্ট বাটি 1 বাটি দিছি মানে ডালিয়া, যেহেতু একজনে খাইবা ওগুলো আমি 1 বাটি ডালিয়া দিতেছি দিয়া মাফ করিয়া দিলাম দামটা তখন জল দিলাম। এখন আমি এটার মধ্যে দিলাম মানে হলুদ লবণ আর একটু জিরার গুঁড়া আর আদা কষিয়া দিলাই, তেল দিলাম না, কিন্তু আমি সোমবারও দিতাম না। একটু হলুদ দিলাই, ওজন একটু দিতাম সামান্য হলুদ দিলাম, আর মরিও দিতাম না, মরিচ দিতাম না, কাঁচামরিচ দিতাম না, কারণ আমার ছোটো পোয়াও খাইব।
আমার জামাইও তো মরিচ পালা হয় না, যদি পালা পাইতে ইয়ে করুন না, তার নাম কি তখন কাঁচা মরিচ দিলেন, একটু লবণ দিলেন। আর এটা আইডিয়া করিয়া লবণ বেশি দিও না, লবণ বেশি খাওয়া পালা না। আর যেহেতু বেশি খাওয়া পালা না, অনেকে পারে না, কিন্তু আমার ছেলে খাইতে তো বাচ্চাটারে লবণ কম খাওয়ানি পারে। ডাক্তারে কয়ে বলে বাচ্চাটারে লবণ খাইলে কিডনি ডেফেক্ট হয়। আচ্ছা লবণ কম দিলে না, হলুদ দিলেন, একটু জিরার গুঁড়া দিলেন, একটু জিরার গুঁড়া দিলেছি, জিরার গুঁড়া দিলে না পুরা খিচুড়ি কিছু করুন। একটু আদা দিন, আদা দিলে কি তাই বকইতাম না, আদা দিলেও একটা মানে যখন গন্ধটা পাইবা তখন বকিয়ে আদা দিন, আদাটারে কষনি দিয়ে কষি দিবেন। এখন আমি জানি ওটার মধ্যে এখন আদা কষিয়ে অল্প দিন, ওটা বেশি দিলাম, অল্প দিন। আদা খাওয়াটাও ভালো, আদা খাইলেও ওনাকে শরীরেও অনেক উপকারিতা আছে। তো সকালে যদি উপকারিতা মানে সকালে যদি তুমি এনার্জি তোমার ঠিকঠাক মতো শরীরে ইয়েও খাই যায়, আর কোনো ব্যাপারটা হয় না। তো আজকে আমি এখন ওগুলো আমি কুকার করে দিই। হ্যাঁ, এখন আমি কই, এখন আমি একটু ঘি দিব, জাস্ট গন্ধ লাগে কি তাহলে কইতাম। ঘি আমরা গুড কোলেস্ট্রল বাড়ায়, ঘিটা আমরা খাওয়া খারাপ না, আর বাটার খাওয়াটা খুবই খারাপ। ঘি আমি যেন খাওয়া খারাপ না, তবে অত ঘি দিতাম না যতক্ষণ বাড়িতে, হয়তো ছোটো চামচে 1 চামচ আমি ঘি দিই, এগুলো তো একটা গন্ধ লাগবো, বুঝছো। আর ঘি আমরা শরীরের লাগে ভালো, ঘি খাওয়া মানে গুড কোলেস্ট্রল যেটা আছে, যেটা মানে HDL LDL আছে, গুড কোলেস্ট্রল যেটা, ওটা আমরা খুব মানে ঘি বাড়ায়। আর বাচ্চারা লাগে ঘিটা বেশি ভালো, বাটারতে ঘি খাওয়ানিটা ভালো। বাচ্চারা খাইতো, বাচ্চার বাবাও খাইব। তেমনি আমি ডাল সিদ্ধ করে রাখছি, ডালটা নামাই আমি এখন বয়াই দেব। আজকে আমি আপনার মানে সবজি খাবার নিয়ে তা মানে তারা খাইতা নাই, তারা দরকার লাগলে তারা খাইতা নাই, কিন্তু আমরা তো বাচ্চারা আর কোনো দ্বিতীয় উপায় আছে না, খাইতা নাই হইয়া বইতে লাভ সন্ধ্যা হয়তো এগরুল লেগু মারি দিলা। তো আমরা তো এগরুল খাইতাম না, আমরা 3 বেলা ভাতও খাইতাম, আর অত কিছু খাইতাম না। তবে আমরা ভগবানের আসবে সুস্থ আসলাম, মারিয়া আসলাম। এখন নাইলে কি মোটা রোগে দই দিচ্ছে, মোটা রোগটা কমাইতেও লাগবো। তো আপনারাও আমার সাহায্য করবা, আর আপনারা যদি কেউ আমার লগে করতে চাই না, ফটো দিবা, আর আমি দেখুন 1 মাস পরে মানে কার কতটুকু কমলো, আমার কমলো না আপনার কমলো। তো আমি আর কোনো জিমও যাইতাম না, আমার জামাইটা গেলে আমি জিমও ভর্তি হইতাম, আমার জামাই গেলে আগে জিম না গিয়া টিম সামালো, টিম মানে কি আমার পরিবার সামালো। তো শেষা তো জিমও না গিয়া দেখেছেন পারিনি। আর মনেও আজকে থেকে আমি ধরছি যে না, আমি আর সময় মানে আমার সময়তে লাগবো। আমার আগের ফটোটা আপনারা দেখছেন নিশ্চয়ই, আমার আগের ফটো দেখি আর এখন দেখি আমি অনেক মোটা হয়ে গেছি। তো এখন মোটা হয়ে গেছি, এখন মোটা একটা সমানই যায়। যেমন দঙ্গলও যেমন দেখুন আমির খানে খাইয়া মোটা হয়েছে, আবার সময়ও দিচ্ছে। তো আমরা তো আর আমির খানের মতো আর তো নিউট্রিশন নিয়ে রাখতাম, লগে লইয়া রাখতাম পারতাম না, আমরা নিজেরা নিউট্রিশন সকলটা দেখিয়া মানে কি লইলো। আর আমার রান্নাটা কীরকম হইলো, এটা রং বা খাওয়ার পরে কীরকম হইলো আপনারা অবশ্যই দেখাই। আর মানে আপনারা আমার লগে থাকবা, আমি আপনারা অবশ্যই দেখাই। তো আমার ডালিয়া রাঁধে দেবো, যে কালার খেতে হয়েছি, এক তরকারি দিয়ে খাওয়ার নেই, তাহলে কাঠগো 2টা বাজার দিয়েছি। আজকের ভিডিও কিলা লাগলো আপনারা আমাদের জানাইবে কমেন্টস করিয়া। ধন্যবাদ।